মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। কি ভাই কি ঘুরতে গেছিলেন নাকি? আর ভাই ঘুরতে যাওয়া, সপ্তাহে একটা দিনই ছুটি পাই, ওই একটা দিনই বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়। দেখেন একদম শুকা, একদম কাঠ হয়ে গেছে ছেলেটা আমার। শুকায় যাবে না, সারাদিন যদি বাসার মধ্যে বন্দি করে রাখেন তাহলে সুস্থ কিভাবে থাকবে? হ্যাঁ, বাচ্চাদের একটু বের হওয়া দরকার, একটু প্রকৃতির সঙ্গে মিশার দরকার, খেলাধুলা করা দরকার মাঠে, নাহলে তো অক্সিজেনই পাবে না। এই শহরে এটা সম্ভব? ও সারাদিন থাকে অফিসের কাজে ব্যস্ত, আমি বাসার কাজে ব্যস্ত, আর ওকে তো একা একা ছাড়া যায় না। একা একা কেন ছাড়বেন? হ্যাঁ, একটা ভাই আছে নাকি? হ্যাঁ, মামা ভাই নাকি নিয়ে ঘুরতে যাবে, সমস্যা কই? হ্যাঁ, এটা তো ভালোই হয়। তাহলে আজকে থেকে তুমি তোমার ভাইগনাকে নিয়ে ঘুরতে যাবা? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাবা? হ্যাঁ শিওর শিওর শিওর, তাহলে দেন। কি দিবে? ওমা ভাইকে ঘুরতে যাবো, চকলেট টকলেট খাইতে চায় বা খেলনা টেলনা চায়, খরচ আছে না? মামা তার ভাইগনাকে নিয়ে ঘুরতে যাবে, এখানে টাকা লাগে? লাগে। তুমি জানো কি, তুমি কখন ওকে নিয়ে বের হও? বাচ্চাদের বের হয়ে গেলে কত টাকা খরচ হয় তুমি জানো এগুলো? দাও ওকে টাকা দাও। আমি বাচ্চা নিয়ে ঘুরতে বের হই না। তুমি যে কত বের হও। আরে কি গুনাগুনি করতেছো, পুরো টাকা তো দাও ওকে। হ্যাঁ চলবে, আমি ম্যানেজ করে দিব। ঠিক আছে নাও ভাইয়া। এই যে আচ্ছা, মামার কাছে আসো, আমাদের ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ওকে, এই যে কত খুশি হয়ে চলবি। চলো। আমি ঘুরতে বের হই না। তুমি যে কত বের হও সেটা আমার জানা আছে, তুমি জানো না বের হও কিনা হও? না না, আপনি ওকে চকলেট দিচ্ছেন কেন? কেন দিব না? কেন দিবেন? আমার মামা। আপনি ওর মামা? হ্যাঁ। কেমন মামা? একমাত্র আপন মামা। আপনি ওর একমাত্র আপন মামা? হ্যাঁ। ও আচ্ছা, শিট, চার্জ নেই ফোনে। আচ্ছা চার্জ লাগবে ফোনে? ফুল চার্জ আছে, ফোনটা নিয়ে যান না, সমস্যা কি? আমি তাহলে ওর কি হই? আমি যদি মামা হই তাহলে আপনি মামি হতে পারেন কিন্তু চাইলে। মামি? ছেলে ধরা। ও কোথায় কোথায় কেন বলেন তো? আপনি ছেলে ধরা। কেন? হ্যাঁ, চকলেট, চিপস, এগুলো দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি প্রলুব্ধ করে হাইজ্যাক করেন। আপনি যখন দেখলেন আপনার বোনের ছেলে অপরিচিত একজন লোকের সাথে,
আপনি তখন আপনার বোনকে ফোন করলেন না কেন? ফোনে চার্জ ছিল না, রাতে চার্জ দিতে ভুলে গিয়েছি। আসার সময় পুরো রাস্তা ফেসবুকিং করেছি, চার্জ শেষ হয়ে গিয়েছিল। আমার ফোন নিতে সে নেয় নাই। নিজের ফোনের চার্জ শেষ করে আপনি অন্যের চার্জার ব্যাটারি দুটোই শেষ করতে চেয়েছেন। গণদোলাই কাকে বলে জানেন? পাবলিক কিন্তু জায়গা বে জায়গা বোঝে না। থাক ভাইয়া, তুমি একটু শান্ত হও। একটু ব্যথা করছে বেশি? বরফ দিব? গরম পানি? ভদ্র ছেলের জন্য বেঁচে গেলেন, উনি তো কমপ্লেনও করতে পারতেন। না স্যার, ওইটা করবে কেন? রাহি আমাদের ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে। হ্যাঁ, খুবই ভালো, খুবই অমায়িক একটা ছেলে। বুঝতে পারছেন, আমাদের বাচ্চা দিয়ে দিয়েছে ওর কাছে যে ও যেন ঘুরতে নিয়ে যায়। ভালো ছেলে, খুব ভালো ছেলে। কিচ্ছু হবে না, এই জেনারেশন দিয়ে কিচ্ছু হবে না। যেদিন থেকে ফেসবুক এসেছে সেদিন থেকে এই জেনারেশন মার্ক জুকারবার্গ না হতে চেয়ে ফেসবুক সেলিব্রিটি হতে যাচ্ছে। কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি উঠি, আপনারা সাবধানে থাকবেন। জি, থ্যাংক ইউ। হুম। থ্যাংক ইউ। এইবার একটা কাজের কাজ করছস। তোর বাপ বাইচা থাকলে বলতে পারতাম আমার ছেলেরে আমি একলা লায়ক বানাইছি। বুঝলাম না, তুমি কার নামে বদনাম করলে? আমার নামে না বাপের নামে? এই গাধার বাচ্চা, তোর বাপরে গালি দিছি, তোর তো সুনাম করতেছি। এই দেখ দেখ, তোর ইন্টারভিউ লেটার আসছে। ইন্টারভিউ লেটার আসছে? কই তুমি খুশি হবে? আমার বকা দিতেছো কেন? এই ইন্টারভিউ কার্ড পাই আবার খুশি হওয়ার কি আছে? যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে সেদিন আমি খুশিতে নাচবো, বুঝছো? সেদিন গর্ব করে বলবো তুমি আমার ছেলে। আর না আসলে? তুই তোর বাপের পোলা। সেই ছেলে ধরাটা না? হ্যাঁ, কিন্তু ওরা তো পুলিশে ধরে নিয়ে গেল, ছাড়া পাইলো কেমনে? এই দেশে বিদেশে অনেক খাত আছে, চল একটু মজা করি। ওই ভাই, ভাই ভাই, ভাই ওই ভাই, ভাই ও ভাই, ওই ভাই, ওই রাহির বড় এক বোন ছিল, নাম রানু। ভালোবাসা একটা পোলারে বিয়ে করছিল। বিয়ে 10 বছর পর্যন্ত তার কোনো পোলাপাইন হয়নি। রানুর শ্বশুর বাড়ির লোকজন খুব মানসিক অত্যাচার করত, মারে। শারীরিক অত্যাচার দেখা যায়, কিন্তু মানসিক অত্যাচার বোঝা যায় না। তাই আমরাও বুঝতে পারি নাই। তারপর রানু রাহিরে খুব আদর করত। রাহি পোলাপাইনগুলো খুব আদর করে। পোলাপাইনগুলোর মাঝে ও তার বোনেরে খুঁজে ফিরে। আন্টি, আমি আসলে বুঝতে পারিনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পেয়ে জাস্ট মুখ থেকে বের হয়ে গিয়েছিল ছেলে ধরা। আর যেই না আমার মুখ থেকে ছেলে ধরা বের হয়েছে, চারপাশ থেকে কোথায় যেন প্রত্যেকে এত মানুষ এসে ধরলো, আমি বুঝিনি। এটা আধুনিক জামানা। একটা মাইয়ার গায়ে রাস্তা থেকে ধুলাও যদি উড়ে পড়ে, লাইভ টেলিকাস্ট হয়ে যায় না। আসলে আন্টি, ওই দিন আমি সরি বলতে পারিনি, তাই আজকে এসেছি সরি বলার জন্য। আচ্ছা তুই বসো, আমি দেখে দিই। বসে আছেন কেন? প্লিজ দাঁড়ান।
এবার দরজা দিয়ে চলে যান, দরজা ওইদিকে বেরোন। আমি আপনাকে সরি বলতে এসেছি। ও সরি বলতে আসছিলেন? জি। সরি আমি ভুল করে ফেলছি। প্লিজ প্লিজ আর বসেন, খবরদার সরি বলতে আসছেন এখানে, আমাকে এখানে সরি বলতে আসছেন আপনি? যান ব্যারিকেডে মাইক ভাড়া করেন, আর পুরো এলাকায় মাইকিং করবেন সরি, বা যারা যারা আমাকে মারছে সবার কানে কানে গিয়ে সরি বলবেন, তারপর আমি বুঝবো সরি বলবেন। আশ্চর্য তো, একটা মেয়ে আপনাকে সরি বলতে এসছে, মানে আর স্পেসিফিক একটা সুন্দর দেখে মেয়ে আপনাকে সরি বলতে এসছে, আপনার ভাব বেড়ে গেছে না? কোথায়? কই? কোনো সুন্দরী আমি দেখতে পাচ্ছি না। আপনার পাশে আয়নাটা কি খোলা গেছে? চেহারা ঠিক মতো দেখা যায় না? শুনেন, সাদা হলেই সুন্দরী হয় না, মূলাও তো সাদা। ও ইন দ্যাট কেস আপনি মূলা সুন্দরী। আমি মুলা সুন্দরী? আমি একবার বলছি, আবার রিপিট করবো? আমি মুলা সুন্দরী। আপনি না আপনার ওই তেরামোর কারণে সেদিন খুব গণধোলাই খেলেন, ভুলে গেছেন? আমি তখন মাকে ডেকে আপনাকে মিলে গণ ধরে দিব। আপনারা নেক্সট টাইম এরকম ধোলাই দিব না, আপনার ঘাড়ে যে বেকার গুলো সব সোজা হয়ে যাবে। মাসাজ করে দিয়ে যাবে। আমি ডাক্তার ঘাড়ে। কি রে কই গেল? আমি কত সুন্দর করে চিনি বেশি করে দিয়ে দুধ বেশি করে চা বানায় আনলাম। তাই তো আমি খেয়েছি। আমার আসতে বেশি টাইম লাগবে না, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি চলে আসছি। উপস ইডিয়েট। না না তোমাকে বলছি না। আচ্ছা রাখছি। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বলছো না তুমি? এই তোমাকে না কতবার বলছি তুমি আমার পিছে পিছে ঘুরবা না। এটা তোমার সামনের সাইড না? আজকে তো সামনে দিয়ে আসছি। ইনা ফুল ইনা চকলেট, চলো প্রেম করি। তোমার সাথে আমার যায় না, তোমাকে আমি পছন্দ করি না, আর তোমার সাথে আমার কোনো মিল নাই। কে বলতে মিল নাই? এই যে লাল, এই যে লাল, এই যে কালো, ওই যে কালো, এই যে সাদা, ওই যে সাদা, এই যে গোলাপি, ওই যে গোলাপি, এই যে গোলাপি, এই যে ইনা ফুল ইনা চকলেট, চলো প্রেম করি। আমি না বিচার দেব। এটা তুমি কি বললা? তুমি কি স্কুলে পড়ি নাকি? হ্যাঁ, যে আম্মুর কাছে বিচার দিবা? আর এখন স্কুলে পড়া বয়স না, প্রেম করার বয়স। এনা ফুল এনা চকলেট, চলো প্রেম করি। আমি কিন্তু তোমার আম্মুর কাছে বিচার দেব না, আমি থানায় গিয়ে পুলিশের কাছে বিচার দেব। সরি আপু। আচ্ছা, ইন্টারভিউ কি খালি আমি একাই দিব, মানে আর কেউ নেই? প্রাথমিকভাবে আমরা দুইজনকে সিলেকশন করেছি, একজন হলেন আপনি, আরেকজন এই যে চলে এসেছে উনি। এখানে আপনার কাজ কি? এখানে কোনো ছোট বাচ্চা নাই, আপনি কাকে কিডন্যাপ করবেন? কি কি ছেলেরা, কেন আমি আস্তে কথা বলবো? আর কি আপনি কাকে চিন্তা করে বলছেন? আপনাকে আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। হ্যাঁ, আমি একজন আমি চাকরি করতে ইন্টারভিউ দিতে আসছি। আমি কোনো আমি আপনাকে চিনি, হু আর ইউ? আপনাকে চেনার জন্য বসে আছি, মানে আমি তো এখানে আসছি আপনাকে চেনার জন্য, আমার তো আর কোনো কাজ নেই। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। হ্যাঁ, ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি প্রুফ হইছে, আমি তো আপনার নামে চ্যানেল মামলা করতে পারবো, সেটা কিন্তু বলছি। ও মাই গড, কি সমস্যা? কে করছে? আমি কি চুপচাপ বসেছিলাম, আপনি আসলে সব ঝামেলা শুরু হয়েছে। আমাকে সো সরি। আমি ঝগড়া করছি না তো, উনি হ্যাঁ ম্যানারলেস। দেখছি না এখন ঝগড়া করছি। এক্সকিউজ মি, ইউ স্টার্টেড। ঝগড়া করতেছেন? আমি জানি না আপনি এখানে আসছেন কেন। আমি ইন্টারভিউ দিতে আসছি, আপনি ঝগড়া করতে আসছেন? আপনি ওই যে ওনাকে ফোনে জানাই দেন উনি ঝগড়া করছেন, ওনারা শোনা গেছে। আপনার মনে হয় চাকরিটা হবে না, আমাদের বস আসলে মেয়ে এমপ্লয়ীদের বেশি পছন্দ করে। যদি আজকে যদি ছেলে এমপ্লয়ি হয় দেখি। তাহলে কেন আপনারা খামাখাইতে করেন জিনিসটা? আমি এখন একটা অফিস থেকে ইন্টারভিউ দিতে পারতাম না? কোয়ালিফাইড আমি। গুড আফটারনুন স্যার।
গুড আফটারনুন। এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইন্টারভিউ নেবেন না স্যার? আমি আপনার সিভি চেক করেছি, ভেরি ইমপ্রেসিভ। আপনি এই পোস্টের জন্য কোয়ালিফাইড। থ্যাংক ইউ স্যার। ইউর মোস্ট ওয়েলকাম। আপনি তাহলে কালকে থেকে জয়েন করুন। শিওর স্যার। থ্যাংক ইউ। ও সরি। শকুনের দোয়ায় গরু মরে না। চাকরিটা পেয়ে গেলাম। ওয়াও, বাংলাদেশে আপনার প্রথম চাকরি পেয়েছেন, আর কেউ চাকরি পেয়ে নাই। খুব খুশি আমি। একটা কথা ঠিক বলছেন একদম। এই যে শকুনের দোয়ায় গরু মরে না, আসলেই শকুনের দোয়া তো গরু মরেই না। আমি যদি শকুন হই, আপনি গরু। ও মাই গড, মানে আমি আপনার সাথে কেন কথা বলছি না? আপনার মুখ থেকে তো কোনো ভালো কথা বের হতেই পারে না, হবেই বা কিভাবে? আপনাকে তো আপনার মাও চিনে না, আপনার মাও তো আপনার সম্পর্কে অনেক পজিটিভ আইডিয়া। আপনি যে কি জিনিস সেটা তো আর জানে না। না, আপনি কেমন একটা ছেলে, নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে ব্যবহার করেন মেয়েদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আপনার কাছ থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি? ডোন্ট জাজ। হ্যাঁ, আপনি কি জানেন আমি বাচ্চাদেরকে নিয়ে কেন বেরিয়ে জানেন? কারণ আমি বেকার, বাচ্চারাও বেকার। আমি বাসায় বসে বসে যখন বেকার, আমি কি করবো? সারাদিন টিভি দেখি, ট্যাব দেখি, মোবাইল গুতাই, আর তো কোনো কাজ থাকে না। করতে করতে তো আমার তখন দেখছি বেরোতে ইচ্ছা করে না। তাই আমি বাচ্চাদেরকে নিয়ে বেরোই, কারণ ওরাও তো বাসায় বসে সারাদিন টিভি ট্যাব এগুলোই দেখে। আমি যেটা করতেছি এটা একটা সোশ্যাল কাজ, এটা মহৎ কাজ। টের পাইছেন আপনি? এটা পান নাই, কেউ টের পায় নাই। সবার করা উচিত এটা। সিরিয়াস, আমি একটা মহৎ কাজ করতেছি, আমি রিজার্ভ করি এর বিনিময়ে। তাই আমি প্রকৃতির কাছ থেকে আমার নিজের রিওয়ার্ড আমি নিয়ে নিয়েছি। সিন্স বাচ্চা বেরোলে মেয়েরা দেখতে আসে, গুলো করতে আসে, আমি একটু তাদের সাথে টাইম স্পেন্ড করি। এটা ভাববেন না যে যেটা ইশারা দিচ্ছেন ওরকম ভাববেন না যে আমি প্রেমও করি না, প্রেমও বন্ধ করি না। আপনার সাথে কে প্রেম করবে? হ্যালো, এক্সকিউজ মি, এদিকে তাকান, এদিকে তাকান। চাইলে আপনিও প্রেম করবেন। সরি, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আমি প্রেম করি না। কারণ যখন কোনো মেয়ে ক্লোজ হয়ে যায়, প্রেম করতে চায়, আমি তার সাথে প্রেম করবো না। প্রেম না করলে কি হবে? তার মন ভাঙবে। মন ভাঙলে কি হবে? মসজিদ ভাঙবে। আমি মসজিদ ভাঙতে পারবো না। কে আপনার জন্য প্রেম করার জন্য বসে আছে? আমি ওকে ভালোবাসি, তাই আমি ওর সাথে প্রেম করি। কাকে ভালোবাসেন? আপনি কেন বলবো? আপনি কি বলে দিবেন? না বলেন, যদি আপনার কোনো হেল্প টেল্প লাগে আমি আপনাকে হেল্প করতে পারি। কেন, আপনি ডিবি? আমার নেটওয়ার্ক সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, জাস্ট বলেন। এত ভালো নেটওয়ার্ক পেলে ডিবির চাকরি দিতেন। একটা যোগ্য পাত্র কেন চাকরি গেছেন? আরে নিব, এখন বলেন না। বিন্দু আপনার সঙ্গে ক্লাস 2 নিশ্চয়ই পাশে বসতো, আপনার পাশের বেঞ্চে। ও বিন্দু, ফর্সা করে যে একটু খাটো, স্ট্রেট চুল। বিন্দু, বিন্দুকে আপনি পছন্দ করেন? বিন্দু আপনি কিভাবে জানেন? সে কি আপনার সাথে আসলে স্কুলে পড়তো? এই গরু তো ভালো জিনিস, গরু উপকারী প্রাণী, ওটা গোবরও তো ব্যবহার করা যায়। আসলে ভাইয়া আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই যা বলার স্ট্রেটলি বললাম। ভালো করেছি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি নিজেও পছন্দ করি না, আর যারা স্ট্রেট কথা বলে তাদের মনও ভালো। আর আপনি যে খবরটা দিয়েছেন সেটা তো প্রীতির জন্য অনেক সুখবর। শুধু প্রীতির না, আমাদের সবার জন্য অনেক সুখবর। খালা মারা যাওয়ার পর থেকে প্রীতির সবকিছু দায়িত্ব আমাদের। ও হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে, আর সবকিছু দায়িত্ব আমরা নিচ্ছি। আর ও রেজাল্টও ভালো, তাই আমাদের কাছে থেকে ঢাকা এসে চাকরি করছে। তাহলে আমি আপনাদের কাছ থেকে পজিটিভ কিছু আশা করব। অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না, প্রীতিকে রাজি করার দায়িত্ব হচ্ছে আমাদের, তাই না? আমাদের তরফ থেকে যা করা দরকার। স্যার আপনি আমাকে বলতেন, আমি চলে আসতাম। উইকেন্ড দেখে আমি আপনাকে ফোন দিইনি। আরে না না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই, ভাইয়ের সাথেও কথা বলে যাই। খারাপ ও মিথ্যা কথা, তোমাকে বিয়ে করতে এসেছে। আসলে উঠছি। হ্যাঁ, আমের মস্তিতে, স্বাদের স্বস্তিতে, সবাই নেচে গে হারিয়ে
মজায় লাইফ হোক ফ্রুটোময়। আচ্ছা প্রীতি, বিয়ে তো করতে হবে তাই না? প্রবলেম কোথায়? ভালো ছেলে, ভালো চাকরি করে। তুই এরকম রাগ কেন করছিস? সংসার করতে হবে না? আমরা কি তোর উপরে চাপাচ্ছি কিছু? ভাইয়া প্লিজ। আচ্ছা এরকম রাগ করলে হবে? না, আমার কোনো কথা শুনো না প্লিজ। তোর সবখানে সবকিছু বলতে হবে না? হ্যাঁ, কেন বলিস সব কথা? আচ্ছা ওকে বকা দিয়ে কি লাভ? ওকে তো আর বকা দিচ্ছি না, ছেলেটা তো ভালো। হ্যাঁ, কিন্তু ওকে রাজি করাবো কিভাবে? আচ্ছা দেখা যাক, কথা বলবো। এক্সকিউজ মি, আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন না? আপনি এখানে? তার আগে আপনি বলেন, আপনি এখানে কি করেন? আপনি জানেন এটা কার গাড়ি? আমার গাড়ি? আমার বাড়ি। গাড়ি সরান, বাড়ির সামনে থেকে গাড়ি সরান। আরে গাড়ি সরাচ্ছি কথা। প্রীতিকে আমার পছন্দ হয়েছে, আমি আমার কথা জানিয়েছি, আর বাকিটা আপনি কনফার্ম করবেন। আর কি আছে, আমি কি ঘটক নাকি? হ্যাঁ, আমি কেন করবো? আপনার ঘটক দরকার, আপনি ঘটক আছেন না? আমার ঘটক দরকার নেই, কিন্তু আপনার একটা চাকরি দরকার। জি, রিসেন্টলি আমার অফিসে একটা পোস্ট খালি হচ্ছে স্যার। আপনি কিন্তু ওই পোস্টের জন্য পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। আপনি এই ব্যাপারটা কনফার্ম করুন, আপনার চাকরি কিন্তু কনফার্ম। ইন্টারভিউ দেওয়া লাগবে না। ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মনোযোগ থাকে। জি স্যার, জি। কি? আরে গুড নিউজ এর মাঝখানে একটা কালা বিলে একটা দূর। মানে কি? মানে কোনো সুসংবাদ নিয়ে কেউ যদি যায় মাঝখানে যদি কালো বিলাই পথ কেটে দেয়, এটাকে অশুভ ধরা হয়। আমি এটা মাত্র একটা ভেরি গুড নিউজ নিয়ে আমি যাচ্ছি, আর দিকে একটা। আপনার এসব ননসেন্স কথা যে কি কি ডেডলি অ্যান্সার আমার কাছে আছে, আমি চাইলে আপনাকে দিতে পারবো, এখানে দাঁড়িয়ে থাকবেন, নড়তে পারবেন, কিন্তু আমি দিচ্ছি না আজকে। কেন জানেন? কেন? কারণ আপনার সবচেয়ে ভালো নিউজটা আমি দিব। তাই? কিভাবে? মুখ দিয়ে দেন। বিন্দু, আমি চাইলে আপনার আর বিন্দুর মধ্যে একটা অ্যাটাচমেন্ট ঘটে দিতে পারি, আমি যদি চাই। সত্যি? 100% সত্যি। দেন না। অফকোর্স দিব, কিন্তু বিনিময়ে আপনার আমার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ, সব করবো, সব করবো। করো না? হ্যাঁ। আমার যে বস, তার কাছে প্রেরণ করতে হবে আপনি আমার বসেন। মানে আরে খুবই ইজি, খুবই ইজি। আপনি জাস্ট আমার বসের সামনে প্রিটেন্ড করবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড, বিনিময়ে আপনি বিন্দুকে পাচ্ছেন। প্রিটেন্ড করি তাহলে তো আমার চাকরি। বিন্দু কি আপনি কি পাগল হয়ে গেছেন? খুবই ইজি কোয়েশ্চেন। আরে শুনেন না, এই হেই প্রীতি। স্যার আপনি? হ্যাঁ আমি। গুড মর্নিং। গুড মর্নিং। অফিসে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে পিক করে নিয়ে যাই। স্যার আমি তো আমার একটা ফ্রেন্ডের সাথে অফিসে যাই, মানে ফ্রেন্ডের চেয়ে একটু বেশি। ফ্রেন্ডের চাইতে বেশি কিছু? আই মিন তোমার কোনো কাজিন, তোমার ভাই? স্যার ফ্রেন্ডের চেয়ে বেশি কাজিন কেমনে হবে? বুঝে নেন একটু, ফ্রেন্ডের চেয়ে একটু বেশি। আচ্ছা দেখো, আজকে তো অফিসে এমনিতেই লেট, বেটার আজকে তুমি আমার সাথে চলো, আর তোমার ফ্রেন্ডের চাইতে বেশি কিছু তার সাথে আরেকদিন যাও। এতক্ষণে তো চলে আসার কথা, চলে আসবে। শোনো, এমনি অনেক লেট, তুমি আজকে আমার সাথেই চলো। চলো আমার সাথে চলো। ওই দাঁড়াও, কই যাও? ওই আপনি আপনি ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু। কোনো সমস্যা নেই, তুমি আজকে আমার সাথে চলো,
আপনি আপনার কাজে যান। স্যার আমরা প্রতিদিন একসাথে যাই, ও আমাকে প্রতিদিন অফিসে ড্রপ করে। শোনো, তুমি আমার সাথে চলো, আপনার কোনো প্রবলেম নেই তো? না না না, একদমই না। দেখে দিচ্ছি তো প্রতাপ, দাঁড়াও, তুই চলে যাচ্ছ কেন? আমি 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 প্রিন্ট করতে পারবো না যে আমি আপনার বয়ফ্রেন্ড, ঠিক আছে? আমি চাকরি করবো, যাই। দেখেন এই যে আজকে আপনি টাইমলি আসলেন, আমার কত বড় উপকার। আমি টাইম নিয়ে আসি নাই, আমি চাকরি করব, আগে তো আপনি নিতে পারবো না। আমি তখন যাচ্ছিলাম বিন্দুর জন্য ফুল আর চকলেট কিনতে। কিন্তু নেচার চায় আপনি প্রিটেন্ড করেন যে আপনি আমার বয়ফ্রেন্ড। আমি চাকরি করবো, ঠিক আছে? আপনার মূলা ধরেন না। যদি আমি চাকরি করি তাহলে প্রেম এমনি নিয়ে আসবে, কিন্তু প্রেম থাকলে চাকরি করতে উড়ে আসবে না। আর আপনি নেচারকে ইগনোর করবেন? আমার চাকরি লাগবে, চাকরি কাছে। আর দেখেন না, আপনি যদি একটা অবলা মেয়েকে হেল্প করেন এখন, অন্য একটা মেয়ে অটোমেটিক চলে আসবে, নেচার আপনাকে রিওয়ার্ড দিবে না? আমার বিন্দুকে লাগবে। আরে বিন্দুও চলে আসবে, বিন্দুই তো, বিন্দু দেখাতে এভাবে চলে আসবে। বিন্দু, বিন্দু, এটা বিন্দু, বিন্দু। ই তোর বদমাস লুচ্চা, তুই না এতদিন আমার পিছে পিছে ঘুরতি, এখন এই মাইয়ার হাত ধরে রাস্তার মধ্যে দাঁড়ায় আসোস? আমি তোরা আগেই বুঝছিলাম তুই তো ভালো না, তুই ভালো না। আমি তো আরো ভাবছিলাম। কি ভাবছিলা? আমি তো ভাবছিলাম, আমি ভাবছিলাম, কি ভাবছিলা বলো না? আমি ভাবছিলাম তোর সাথে প্রেম করব, কিন্তু আর করব না, ঠিক আছে? করব না। কেন করো না? তুমি না চিনো, তুমি তোমার প্রেম করে দিবা, তুমি ওর সাথে প্রেম করে দিবা আমারে, নাহলে তোমার মানে আমি ওই বসের সঙ্গে বিয়ে দিয়ে দিই। আসলে আপনি যেমনটা ভাবছেন ওইরকম না। আমি আর রাহি আসলে একটা খুব বিষয় নিয়ে কথা বলছিলাম, ইম্পর্টেন্ট, সো একটু হয়তো দেখতে অড লেগেছে। বিষয়টা কিন্তু একদমই এরকম না। আমি আমার নিজের চোখে দেখেছি। হ্যাঁ, মানে সেজন্যই তো এক্সপ্লেনেশন দিতে হচ্ছে। আমি বললাম না আমি আমার নিজের চোখে দেখেছি, আর আমি আমার নিজ চোখে যা দেখি তাই বিশ্বাস করি। আর আপু, আপনার যদি কথা বলা শেষ হয়ে যায় আপনি এখন আসতে পারেন। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড এখন আসবে, তো ও এসে যদি দেখে রাহির মতো একটা ইউজলেস ছেলেকে নিয়ে আমি আপনার সাথে কথা বলছি, তাহলে ও আবার মাইন্ড করতে পারে। সো প্লিজ। বয়ফ্রেন্ড? হ্যাঁ, রিসেন্ট হয়েছে। আর রাহি অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড ছিল না, ওকে জাস্ট আমি আমার অপশন হিসেবে রেখেছিলাম। এখন ওর থেকে আমার বেটার অপশন চলে এসছে, এখন আর ওকে দরকার নেই। এক্সকিউজ মি? না সরি, আপনার এই গোল্ডেন কালার ফ্রেমের ফোনটা খুবই সুন্দর। ও, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমার রেজিগনেশন লেটার। রেজিগনেশন লেটার? হ্যাঁ তাই তো, অফিসের এমডির উড বি ওয়াইফ অফিসের এমপ্লয়ি হবে, ব্যাপারটা মানা যায় না। তোমাকে এই অফিসের চেয়ারম্যান করে দিব। স্যার, এই অফিসার মানে আপনার অফিসের এক্সিকিউটিভ কিংবা চেয়ারম্যান কোনটাই হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আপনার চাকরি আপনার কাছে থাকুক, আমি গেলাম। হ্যালো, কই তুমি? তোমার পিছনে। তো কখন আসবে তুমি? আরে তোমার পিছনে। ফোন ধরছো কেন? ফোন দিচ্ছ বারবার, কি করবো? সারাদিন ফোন ধরো না কেন তাহলে? আচ্ছা রাহি, আমার লাইফে কি তোমার ফোন ধরা ছাড়া কোনো কাজ নাই? অনেক কাজ আছে, অনেক কাজ আছে। সেই কাজটা করছেন দেখি আপডেট কি বলেন? চাকরি ছেড়ে দিচ্ছি। তুমি যে চাকরিটা করছো ছেড়ে দিছো? হ্যাঁ, চাকরি ছেড়ে মানে আর অফিসে যাবা না? রাহি, আমি অলরেডি চাকরি ছেড়ে দিয়ে আসছি বাসায়। ছাপ্পার মার্কে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আল্লাহ। What's wrong with you?
সমস্যা কি তোমার? সমস্যা নেই, কোনো সমস্যা সলভ করে দিচ্ছ, তুমি করে দিচ্ছ। কি সলভ করছেন? এই যে দেখো, চাকরি ছেড়ে দিচ্ছ, সে চাকরি কে পাবে? অবশ্যই পাবো। চাকরি পাইলাম, আমার বিন্দুকে পাইলাম, চাকরি, প্রেম, আবার বিয়ে, আর বাচ্চা। না না, এক্সকিউজ মি, তুমি বিন্দুকে কেমন পাইলা? তুমি বিন্দু এখন বিন্দুকে নিয়ে আসো, তুমি একটা ছ্যাস। বিন্দু এখানে থাকে, আসতে কথা বলো। না না, তোমার বিন্দু এখানে থাকে না, তোমার বিন্দু অন্য একজনের সিন্ধুতে গুপ্তধন আহরণ করে, মানে হচ্ছে গোল্ড ডিগার। তুমি ওর কাছে একটা অপশন ছিল, তোমাদের হাজার খানিক অপশন আছে, এই সবগুলো অপশন থেকে বেস্টটা পিক করে। মানে ওর বেসিক্যালি কোনো কাজ নাই, এরকম ছেলে ধরে, ছেলেদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র নেয়, এটাই ওর কাজ। ও আজকে তোর হাতে 12 Max Pro ফোন দেখে আসছি, বুঝতেছো তুমি কোন লেভেলের গোল্ড ডিগারও? যাও। কই যাবো? হ্যাঁ যাও। চলে যাবো আমি? ল্যাপটপ দিও না আবার। যাও। তুমি কেমনে করলে আমার সাথে? কাঁদতেছো কেন? আমার থাক থাক থাক, কাঁদো না। আমার জান মুছতেছো কেন? নাকে বার মুছতেছো নাকি? কাঁদো না। আচ্ছা আচ্ছা, চোখে চোখ। কিছু নেই বলে মায়ের হাতে জাদু আছে। কি জাদু মায়ের হাতে, মা সব কষ্ট বুঝাইতেছি। মা হাত থাকবা না, তোমার এই হাতটা মিস করবো। কি করলে তুই? তুই কি করেছিস? হ্যাঁ, আমি থাকবো না মানে কি? আমি কই যাবো? তুই এখন আমার কোলে শুয়ে আমার মরার চিন্তা করতেছস? সাহস তো কম না, হচ্ছিস তো বাপের মতো। আরে মা, আব্বা যেমন আমার ছেড়ে চলে গেছে, তুমি তো যাবা না, এটা তো চিরন্তন সত্য। আমি ওটা বলতেছি না, তুমি না থাকলে তখন কে না কে আইবো? কে না কে আইবো না? মায়ের কোলে মাথা রাখো, কার কান্দে মাথা রাখো, মনে করছো আমি কিছু জানি না? বিয়ে করতে মন চাইতেছে? না না, আমি যাই, আমার মাথা ঠিক ব্যথা ঠিক হয়েছে। আমি কিন্তু বুঝতে পারছি কি মনে যাইতেছে। আমিও তো কচি খুকি না, হইছিস তো বাপের মতো। আমি না জাস্ট বুঝতে পারছি না, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম? অফিসে বস বিয়ে প্রপোজাল নিয়ে আসো, তোমাদের আমাকে বিয়ে দিতে ইচ্ছা করে। রাহির মা বিয়ে প্রপোজাল নিয়ে আসলে আমাকে বিয়ে দিতে ইচ্ছা করে। তোমরা পেয়েছোটা কি? আচ্ছা, এটা প্রবলেমটা কোথায় প্রীতি? তোমার জন্য যদি ভালো প্রস্তাব আছে সেটাকে আমরা দেখবো না? অফিসের বস, ভালো একটা ছেলে, এরকম একটা প্রস্তাব তুমি রাজি হলে না। রাহির মা নিজে থেকে প্রস্তাব পাঠালো, সেটাতেও তোমার রাজি না। আমি রাহিকে কখনো ফ্রেন্ডের বাইরে কিছু মনেই করিনি, আমি ওকে নিয়ে এরকম কিছু কখনোই ভাবিনি। তুই ভাবিস নে, ও হয়তো ভেবেছে। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে, তোমার যদি কোনো পছন্দ থাকে, সেটা আমাদেরকে বলো, আমরা তাহলে সেইভাবে দেখবো না ছেলে। আমার কোনো পছন্দ নেই, আমার প্রবলেম আছে। তুমি খুব ভালো করেই জানো আমার কি প্রবলেম। তারপর তোমরা কোন সেন্সে আমাকে বিয়ে দিতে চাও আমি জানি না।
এটা বলো কেন, এভাবে অ্যাভয়েড না করে জাস্ট বলে দাও যে কেন আমি চলে যাবো। কারণটা খুব সিম্পল, আমি জাস্ট তোমাকে ফ্রেন্ডের মতো দেখেছি, তাই আমি কোনো কিছু ভাবিনি তোমাকে নিয়ে, সো আমি না করে দিয়েছি। ঠিক আছে, যেটা বলছে পয়েন্ট আছে, আর আমি তোমার কথা মানতাম যদি সেটা সত্যি হতো। রাহিদ, তুমি সত্যিটা শুনতে চাও? অবশ্যই জানতে চাই। আমার কখনো বাচ্চা হবে না, আর তুমি যে পরিমাণ বাচ্চা পছন্দ করো সেক্ষেত্রে আমার কোনো রাইট নেই তোমার লাইফ নষ্ট করার। আর মানে এটা অনেক বড় একটা রিজন না? আর কি রিজন দরকার তোমার? তুমি কি ভাবছো যে যে বা আমার সন্তান আছে তার অনেক লাকি, বা যে আমার কোন সন্তান হবে না নিঃসন্তান তার আনলাকি? সবচেয়ে আনলাকি তারা যে সন্তান থাকা সত্ত্বেও সেই সন্তানকে তারা বড় করে তুলতে পারে। সন্তানগুলো বড় হয়ে হয় ঘরে কাজের বউর কাছে, বা খালার কাছে, বা ট্যাব টিভি এগুলো দেখতে দেখতে ওগুলোর মধ্যেই বড় হয়েছে। হয়তো আমাদের কোনোদিন সন্তান হবে না, তুমি চাইলে আমরা ওই সব বঞ্চিত বাচ্চাদের দায়িত্ব নিয়ে নিতে পারি। তুমি নিবে আমার সাথে দায়িত্ব? তুমি শিওর? শিওর। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়।